রাইড পেয়ে গেলাম, একটা রাইড কমপ্লিট করে করে আবার একটা রাইড পেয়ে গেছি। এই বাঁ হাতে পেট্রোল পাম্পের পিক আপ আছে। 5 সেকেন্ড হোল্ড। আজকে প্রচণ্ড জাম, প্রচণ্ড রাস্তাঘাট। আজকে রাস্তাঘাট প্রচণ্ড জাম, জামের কারণে গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। ফাঁকায় ফাঁকায় একটা পিক আপ পেয়েছি, কারণ গল্প করবো ফাঁকায় ফাঁকায়। যত সম্ভব খাগড়াঘাট যেতে হবে, খাগড়াঘাট স্টেশন বা খাগড়াঘাট, যে কোনো একটা জায়গায় আমাকে যেতে হবে। কাছাকাছি আমি চলে যদি পিক আপ লোকেশনে। ওখানে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি আমি আবার আসি, এসে নিয়ে নিব। ওখানে আম গাছ দিচ্ছে, এরাও নিয়েছে, আর রবীন্দ্র প্রধান ওখানে দিল। হ্যাঁ ওখানে দিল, রবীন্দ্র প্রধানের ওখানটায়। মাত্র 9,999 টাকায় কিনুন হন্ডা হর্নেট 125 আর পেয়ে যান 8,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুবর্ণ সুযোগ। আর মাত্র 4,999 টাকা ডাউন পেমেন্ট দিন কি নামে সুদীপ্ত বলো 86 5,100 টাকা ডাউন পেমেন্ট দিন হন্ডা। হ্যাঁ ঠিক আছে, আকর্ষণীয় ক্যাশব্যাক অফার 3835। কোথায় যাবেন? খাগড়াঘাট। হ্যাঁ খাগড়াঘাট স্টেশন। গাইস, পেট্রোল পাম্পের ভিড়টা দেখুন, কি পরিমাণে পেট্রোল পাম্পের ভিড় পেট্রোল পোড়ার জন্য। এত জাম আজকে রাস্তায়, বুঝলেন। আমার একটা প্যাসেঞ্জার 10 মিনিটের রাস্তায় নামতো, হ্যাঁ লেগে গেল 1.5 ঘন্টা। বাবা এত জাম, তাহলে কাজ কী করে করবো বলেন? তাও ভালো ভালো প্যাসেঞ্জার যে ক্যান্সেল করেনি, বুঝলেন। ভালো প্যাসেঞ্জার যে ক্যান্সেল করেনি, ও জানছে তো। ও তো জ্যাম হলে কি করবে, আমরা তো কিছু আছে করা। তো মোবাইলে দেখছে, এখানে আবার টাইম অনেকক্ষণ দিয়ে দেয়, এটাই এক সমস্যা, বুঝলেন তো। 80 বাবারে 80, হ্যাঁ 80 সেকেন্ড করে দিচ্ছে এখন। এখন আপনার একদিক খুলছে, একদিক লাগাচ্ছে, এসব করছে, তো ওই জন্য টাইম লাগছে। কাটোয়া শহরে আমি 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 গিয়েছি আপনার চন্দননগর। চন্দননগরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গঙ্গার ঘাটগুলো খুব পরিষ্কার। হ্যাঁ, এবং কাটোয়া শহরটাও তাই। কাটোয়ার একজন ভিডিও বানাই তো, আপনার ওখানে একটা ছেলে আছে, ও আপনার সমস্ত কিছু ইয়েরই ভিডিও বানাই, ঠিক আছে। কাটোয়ার আমি দেখেছি ভিডিও বানাই। এই পার দিয়ে উঠবো, বুঝলেন তো, ওই পার দিয়ে আর গেলাম না জাম্পের জন্য। আজকে এত জ্যাম কেন? এটাই তো ভাবছি, এই জাম্প আপনার 3 দিন ধরে জাম্প আছে, 3 দিন ধরে। এই পরশু দিনকে জাম ছিল, কালকেও জাম ছিল, আজকেও। আর আপনার ওই চুয়াপুরের যে আপনার পঞ্চমতলার যে রেলগেটটা, হ্যাঁ এটা কপাল। কালকে আমি 3 বার গেছি, 3 বারই আমার টাইম শেষ হয়ে গেছে, সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। 3 বার গেছি প্যাসেঞ্জার নিয়ে। লস মানে ওরে যে কটা পড়ছে আপনার ওখানেই, ঠিক আছে, যে কটা পড়ছে ওখানে। আর বিশাল জাম, বিশাল। দিয়ে তো লাস্টের প্যাসেঞ্জারকে বললাম, আপনার দূরত্ব হোক, আপনাকে আমি কারবালা হয়ে নিয়ে যাবো, আপনার কোনো অসুবিধা নাই তো। তাই বললাম, দিয়ে বলছে না না অসুবিধা নাই। বললাম বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড হয়ে যেতে গেলে আবার ধরেন প্রচুর টাইম লাগবে, তার থেকে আপনাকে আমি কারবালা হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো, তাও ভালো। আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আমার সঙ্গে চলেন জাম্পের জন্য। এটা খোলা আছে না, এটা নামতে হবে, এটা বন্ধ করে দিয়েছে না, তাই তো বলি। সেদিনকে আমি খুঁজে পেলাম না, কী করে দেখি। তাই তো বলি, সেদিনকে আমি এই রাস্তাটা খুঁজে পেলাম না, যে রাস্তাটা কোথায় গেল কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক খুঁজেছি আমি, জানেন, আসার পথে। হ্যাঁ, তো গাইস এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে ব্রিজে ওঠার, তো এই পাশ দিয়ে যেতে হবে। খুব একটা রিস্ক ব্যাটারি গাড়ি, এইভাবে খাড়াই চড়া দিয়ে ওঠা।
তো আজকে উপায় নাই, আমাকে উঠতেই হবে। চল গাই যান আমাকে সাইড দেন, চাপেন। আমরা বাড়িতে নিজেরা রাস্তা তৈরি করে নিয়ে যাবে। হ্যাঁ বন্ধ করে তো কি হয়েছে? না, ওই রাস্তাটা ভালো ছিল তো, হ্যাঁ সাইকেল বলুন গাড়ি বলুন না সব সচরাচর কিছুই উঠে যাবে। মানুষ হেঁটে হেঁটে আসতো, হঠাৎ করে বন্ধ করলো কেন সেটাই ভাবছে। এটা কারা করলো এটাই হলো কথা। যে আমরা যে এখান থেকে কত দূর বন্ধু সার্কেল আছে? কি র্যাপিডোর? হ্যাঁ আমার এটা করা আছে আপনার খাগড়া ঘাটও আছে, মানে 40 কিলোমিটার তো? তারও বেশি। আরো বেশি জায়গা আছে। হ্যাঁ আমারটা আপনার কাঁদি ফাঁদি সব নিয়ে নিয়েছে, কাঁদি, ইসলামপুর, দমকল, হ্যাঁ লালবাগ, জিয়াগঞ্জ, সব সব এরিয়া নিয়ে নিয়েছে। যেটা সাগর দিকে যায় এখান থেকে? আগর দিকেই দেখেন, আমি অফলাইনে প্যাসেঞ্জার নিয়ে যাই ট্যুরের, মানে ফোন করে করে, ঠিক আছে। আর এমনি যদি একটা ভাড়া পাই বেশি তখন চলে যাবে। কিন্তু এবার দেখেন সবসময় তো আমার গাড়িতে চার্জ ফুল থাকে না, ধরেন হ্যাঁ এটা আমার 120 রেঞ্জ। আবার তারপর হচ্ছে ওখান থেকে আসার জন্য তো একটা কিছু পেতে হবে, নাহলে ফাঁকা গাড়ি আমি নিয়ে গেলো। ফাঁকা গাড়ি নিয়ে চলে আসি, আমি ব্যাটারি গাড়ি তো আমি নিয়ে চলে আসি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হলো কি বলেন তো, মানে গাড়িতে চার্জ তো থাকতে হবে ফুল, তবে তো আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ এবার ধরেন আমার মোটামুটি ধরেন 50 কিলোমিটার রাইড, 50 কিলোমিটার আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যেতে পারবো। কিন্তু ব্যাপারটা হলো এবার সবসময় তো ধরেন চার্জ ফুল থাকে না। না যেমন ধরেন সেদিনকে আপনার জিয়াগঞ্জ দিয়ে গেলাম, হ্যাঁ চার্জ ছিল ফুল, নিয়ে চলে গেলাম জিয়াগঞ্জ, এই তো জিয়াগঞ্জ। তারপরে আপনার এইদিকেও নিয়ে চলে যাই, তো এই আপনার পলসনটা পার করে। তো ওর মতো তো বলবে না যে আমি একা হলে নিয়ে যাবো না। হ্যাঁ, তো এবার আমি 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছি, কিন্তু আমি বলতে পারবো না যে দাদা আমি তো দিদি আমি তো আছি, হ্যাঁ আমার সঙ্গে চলুন, আমি বলতে পারবো না, কারণ ওইটা আমার রুলসের বাইরে। একদম একদম। তো এরা হলো এখনো বোকাই আছে, জানেন তো। সে তো যে- অবশ্যই। এবার অনেকে দেখুন অ্যাপটা করতে পারে না, হ্যান্ডেলিং করতে পারে, কী করে বুক করতে হয় জানে না। এখন তো ধরেন তবে সবাই, আস্তে 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 ফরওয়ার্ড হবে, সবাই ফরওয়ার্ড হবে। হ্যাঁ না এখন তো আপনার ইউটিউব হয়ে গেছে, হ্যাঁ। আপনি যা লিখবেন তাই শিখিয়ে দিবে। সেটাই। হ্যাঁ কিন্তু আপনার মানুষ হ্যাঁ নিজের একটা চাহিদা থাকতে হবে যে হ্যাঁ, আমি হ্যাঁ। শিখবো। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই একদম। না এটাও বলা ভুল, কারণ আমার অনেক অনেকজন আছে যে শিক্ষিত হয়েও পারে না। যেমন আজকে আবার এই দিকটা ফাঁকা, তো হাত দেখেন, আজকে আবার এখানে ফাঁকা, কালকে এসেছিলাম ভাড়া নিতে, এখানে তো ঢুকি। খাগড়াঘাট স্টেশন, রাতে রাতে আপনাকে স্বাগত জানাই। এখানে দাঁড়াই। একজনকে ভাঙনি দিলাম দিয়ে। ঠিক আছে। হ্যাঁ আসে। এই তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করলাম।